आज की जो वीडियो है वो मैं बांग्ला में बना रहा हूँ और वो स्पेशल उनके लिए बना रहा हूँ जो बांग्लादेश की लड़कियाँ हैं जो पाकिस्तान जाना चाहती है। ये वीडियो सिर्फ उनके लिए बना रहा हूँ मैं। और प्लीज़ ये वीडियो पूरी देखिएगा, आपके लिए बहुत इंपॉर्टेंट बातें मैं कर रहा हूँ। अगर आपको पाकिस्तान जाना है तो ये वीडियो एक बार ज़रूर देखिएगा। और आपके लिए ये मैं टूटी फूटी जो मेरी बांग्ला है मैं उसमें ही आप लोगों को समझाने की कोशिश करूँगा। मुझे ज़्यादा बांग्ला नहीं आती है लेकिन थोड़ी बहुत आती है और उसमें ही मैं आपको समझाने की कोशिश करूँगा। पूरा বোনরা আপনারা যদি পাকিস্তান যাইতে চান তাহলে আপনাকে আমি কিছু কথা বলে দিই, আপনি এটা শোনা রাখবেন। তো আপনার যদি পাকিস্তান যাওয়ার ইচ্ছা আছে আর আপনার পাকিস্তানি যদি কোনো ছেলের সাথে টিকটকে, ফেসবুকে বা যে কোনোভাবে আপনার পরিচয় হয়েছে অনলাইনে, তাহলে আপনি ওখানে গিয়ে বিয়ে করতে চান, তাহলে আপনাকে কিছু কথা বলতে চাই। আপনারা এটা শোনা রাখবেন আপনারা এটা শোনা রাখবেন। এক তো প্রথম আপনাকে এটা দেখতে হবে যে ছেলে আপনার সাথে বিয়ে করতে চায় বা যাদেরকে আপনি ভালোবাসেন সে আগে বিবাহিত কি না, সে আগে ম্যারিড কি না, ঠিক আছে। কিন্তু অনেকেই আছে যারা আগে আগে ওদের বউ থাকে, বাচ্চা থাকে, বউ থাকে, বাচ্চারা থাকে, কিন্তু ওরা বলে না। আর এরকম মেয়েরাও আছে বাংলাদেশি যারা এখানে আগে থেকে বিবাহিত, কিন্তু ওরা পাকিস্তান যাওয়ার জন্য বা ওখানে বিয়ে করার জন্য বলে যে না আমি বিবাহিত না। কিন্তু আমি এরকম মানুষ দেখছি, ওদের আমি ভিসা করছি যাদের 30 বছর বয়স, 35 বছর বয়স, কিন্তু ওরা বলে আমরা আনম্যারিড। তো এরকম মিথ্যা কথা বলে। আর ওখানে যখন যায় পরে দেখে ছেলেরা তো আগে থেকেই বিবাহিত, ছেলেরা প্রথমে নিজের ফ্যামিলিতে ওদেরকে ওই মেয়েকে নিয়ে যায় না, 2-3-4 মাস অন্য কোনো জায়গায় রাখে, হোটেলে রাখে বা অন্য কোনো সিটিতে রাখে। যখন আস্তে আস্তে মেয়েদের কথা আস্তে আস্তে পরে বলে যে আমার আগে বিয়ে ছিল, আমার ওয়াইফ মারা গেছে বা ডিভোর্স হয়ে গেছে বা আছে, তো অনেকই কাহিনী বানায়, ঠিক আছে। অনেকই কাহিনী বলবে আপনাদেরকে, ঠিক আছে, আপনাকে অনেক কাহিনী শোনাবে। তো পরে আপনার কাছে কিছু করার কিছু ওয়ে নাই, কিছু করার নাই আপনার, তো আপনাকে অ্যাডজাস্ট করতে হয়। পরে আপনারা অনেক সমস্যায় পড়ে যান, ঠিক আছে। একটা কথা আর একটা কথা আপনাদেরকে বলি, অনেকই মেয়েরা আছে পাকিস্তানি ছেলের সাথে যখন রিলেশন হয় তো ওদেরকে বলে যে আমাদের কাছে অনেক টাকা, আমরা অনেক ধনী মানুষ, আমার কাছে টাকা আছে, আমার বাবা এটা করে, আমার ভাই এটা করে, আমার এটা আছে ওটা আছে। অনেকে এরকম শো অফ করে, হ্যাঁ, শো করে যে আমার কাছে টাকা পয়সা আছে, সব কিছু আছে, এরকম দেখায় আমার বাড়ি আছে। তো এসবও করা যাবে না। আপনারা যদি কাউকে সত্যি করে ভালোবাসেন তো এটা কখনো বলবেন না যে আমাদের কাছে টাকা আছে, পয়সা আছে, এরকম। এসব যখন আপনারা বলবেন, ছেলে আপনাকে বলবে যে এক সময় বলবে হয়তো 3 মাস পরে, 4 মাস পরে, বা আপনারা নিজে থেকে বলবেন যে আমরা খুশি করে আপনাদেরকে টাকা পাঠাইতে চাই, গিফট করতে চাই, এরকম। যখন এসব আপনারা শুরু করবেন না, তারপরে ছেলেরা ওদের একটা লাভ হয়ে যাবে, ওরা আপনাদেরকে পরে বলবে আমি একটু সমস্যায় আছি, একটু হেল্প করে দেবো, এরকম এরকম। তো আস্তে আস্তে করে ওরা আপনার কাছে পরে টাকা নেওয়া শুরু করবে, ঠিক আছে। তো যখন শুরু হয়ে গেছে না, তারপর যখন আপনারা ফেসবুকে, তারপর আপনাদেরকে আস্তে আস্তে বলবে যে আমরা এখন অনলাইনে বিয়ে করি, ঠিক আছে। তো অনলাইনেও কখনো বিয়ে করা যাবে না, ঠিক আছে। আমি অনেক ভিডিওতে বলছি, আপনারা যদি আমাকে জানতে চান যে আমি কে আর কীভাবে সব কথা বলতেছি, জানতে চাই আমার সম্পর্কে যদি কিছু জানতে চান, তো আমার ইউটিউব চ্যানেল আছে রফিক LS2 ইউটিউব চ্যানেল আছে, ওখানে গিয়ে আমার ভিডিও দেখতে পারবেন, ঠিক আছে। তাহলে আমি আপনাকে আগে বোঝাই। তারপর আপনাকে বলবে আপনি ভিডিও কলে এটা করেন, ভিডিও কলে ওটা দেখান, এভাবে করেন, ওভাবে অনেক অনেক দিক দিয়ে, ঠিক আছে। আপনার ভিডিও করে নেবে, আপনার ছবি তুলে নেবে, তারপরে আপনাকে অনেকভাবে ব্ল্যাকমেল করবে যে এখন টাকা পাঠাও, বা আপনার আমাদের বিয়ে তো হয়ে গেছে, তো টাকা পাঠাও, বা যদি টাকা না পাঠাও বা এটা না করো ওটা না করো, ওদের কথাতে না চলো, তো পরে আপনাকে বলবে আমি আপনাকে ডিভোর্স দিয়ে দেবো। ওখানে পাকিস্তানে বসে বসে বলবে আমি আপনাদেরকে ডিভোর্স দিয়ে দেবো। তো এরকম আপনাকে ব্ল্যাকমেল করবে। পরে
এখন আপনার ফ্যামিলি জেনে গেছে, আপনার বাবা মা আশেপাশে লোক জেনে গেছে যে আপনার এইভাবে বিয়ে হয়ে গেছে, ঠিক আছে। পরে আপনার কাছে কোনো কিছু ওয়ে নাই, এখন আপনি কি করবেন? এরকম অনেকই মেয়েদের সাথে হয়েছে, ওদেরকে ব্ল্যাকমেল করা হয়েছে, মানে আমার কি বলবো, অনেক কিছু, ঠিক আছে। তো অনলাইনে কখনো বিয়ে করা যাবেন না। আপনারা যদি চাইতে চান, কাজীকে কিছু টাকা পয়সা দিলে যে আমাদেরকে কাবিনামা করে দেন, আপনাকে করে দিবে। আপনার যদি ওরা নাও করে দেয়, আপনি আমাকে বলবেন, আমিও করে দিব, ঠিক আছে। এখন এটা শুনেন আগে, তারপরে আপনি পাকিস্তান যাওয়ার আগে যদি এখন পাকিস্তান আপনার যেতে হয়, তাহলে আপনি কোনো টাকা পয়সা নিয়ে যাবেন না, বা সোনা কেনা এসব নিয়ে যাবেন না, কখনো কিছু নিয়ে যাবেন না। আপনার এটাই মানে এটাই বোঝাবেন যে আমরা গরিব মানুষ, আমরা গরিব মানুষ, আমার কাছে কিছু নাই। আর যার কাছে আপনি যাচ্ছেন, যে ছেলের কাছে আপনি যাচ্ছেন, ওদেরকে বলবেন যে এখন আমি তো তোমার কাছে যাচ্ছি, তো তুমি আমার কাছে তো টাকা নেই, আমি তো মেয়ে মানুষ, আমি তো কিছু কাজ করি না, বা আমার কাছে নাই, বা সমস্যা যে কোনো। বলবেন ছেলেকে যে তুমি আমার ভিসা করো, ভিসার জন্য যা যা টাকা লাগে, বা ভিসা করতে যা যা টাকা লাগে, বা টিকিট করতে যা যা টাকা লাগে, ও সব তুমিই করো, কারণ আমি তো তোমার কাছে যাব। তোমার ওয়াইফাই যখন বিয়ে হয়, একটা মেয়ের বিয়ে হয়, তো বিয়েতে অনেক কিছুই ছেলেরা করে, তাই না? অনেক কিছুই করতে হয়। তো ওই ছেলেরা আপনার যদি ভিসা টিকিটও না করতে পারে, তো আপনাকে আগে চালাবে কিভাবে? পুরা জীবনে আপনাকে কিভাবে চালাবে? আগে শুনেন। তো যদি ওই ছেলেরা এসবে না করতে পারে, তো কখনো আপনি পাকিস্তান যাবেন না। অনেকেই মেয়েরা আছে, অনেকেই আছে যাদের আমি ভিসা করছি, বুঝছেন। এরকমও আছে যাদেরকে আমি ওদের কান্না, ওদের মানে এসব দেখে ওদেরকে আমি নিজে থেকে ভিসা করে দিছি, নিজের টিকিট করে দিছি, ওখানে গিয়ে যে ভাইয়া আমরা আপনাকে আস্তে আস্তে টাকা দিয়ে দেবো। আজকে এখন পর্যন্ত কোনো টাকা দেয় নেই, বুঝছেন। এক মেয়েকে আমি নিজে নিয়ে গেছিলাম এই কিছুদিন আগে, কিন্তু ওখানে যাওয়ার পরে এখন পর্যন্ত কোনো আমার টাকা দিচ্ছে না, বুঝছেন। এরকম অনেকে আছে। তো এরকম করে, কারণ ছেলে যে আছে, ছেলের কাছে টাকা নেই, কাজ নাই, কিছু নাই। এখন ওইখানে গেছে আবার কান্না করতেছে, এখন এখানে খাওয়ার মতো নাই, আমার তো ভাত মাছ খাই, এরকম এসব কিছু নাই। তারপর ওখানে ঘোরার মতো কিছু নাই, যে আপনি ঘুরতে যাবেন, একা বাজার যাওয়া নিষেধ, মানে অনেক কাহিনী আছে, ঠিক আছে। তো আপনাকে একাই থাকতে হবে, কারো আশেপাশে মানে এটা হয় না, ঘুরতে হয় কারো বাসায়, নিজের একা একা চলে গেছেন, এরকমও নাই, ঠিক আছে। অনেক কিছু আছে আপনাকে, মানে এখানে ইসলামিক মতো যেভাবে পরিবেশ, ওভাবে চলতে হয়। তো এসব কথা আপনাদেরকে মানতে হবে। তারপর আপনার কাছে যদি টাকা পয়সা থাকে, আপনি আগে 1 বছর 6 মাস, 1 বছর 2 বছর দেখেন, চলেন যে ওরা আপনাকে কিভাবে চালায়, ইজ্জত দেয়, সম্মান দিয়ে কী করে। তারপর আপনার কাছে যদি টাকা থাকে, আপনি ওদের হেল্প করেন, আপনি আপনার নিজের বাসার জন্য যা কিছু করতে পারেন করেন, কিন্তু আগে এসব করা যাবে না। অনেকই মেয়েরা আছে 40 লাখ 50 লাখ টাকা নিয়ে গেছে, বুঝছেন, সোনা নিয়ে গেছে। ওখানে যাওয়ার পরে যখন ওদের টাকা পয়সা ছিল, ওদের ফ্যামিলি, ছেলে ওদেরকে খুব ভালোবাসে। যখন টাকা শেষ, তো ছেলে এসে বলে এখন আমার এরকম সমস্যা, তুমি তোমার ফ্যামিলিকে বলো টাকা দে, বা তুমি টাকা ম্যানেজ করো, পরে আমি দিয়ে দিব, কিন্তু পরে আর কখনো দিবে না। যখন এসব শেষ হয়ে যাবে, টাকা শেষ, তো আপনার সব কিছু শেষ। পরে আপনার ভিসা করার জন্য আপনার কাছে টাকা থাকবে না। অবশ্যই আপনি একটা মেয়ে মানুষ, সবসময় একটা ছেলেকে তো চালাবে না, ছেলেকেই তো চালাইতে হয়, কিন্তু অনেক আছে বুঝে না। তো অনেকই মেয়েদের জীবন নষ্ট হয়ে গেছে। এখন আমার কাছে অনেকই ভিসা পেন্ডিং আছে, যারা ভিসা রিনিউ করতে পারতেছে না, যাদের কাছে এত টাকা নেই যে ভিসা রিনিউ করবে, এত টাকা নেই যে ওখানে থেকে আবার বাংলাদেশে আসবে, টিকিট করবে, টিকিটের টাকা নেই, কান্না করতেছে, এখন কি করবে, কিছু করার নাই। তো এসব দেখে শুনে যাবেন। আর একটা কথা, এজেন্টকে টাকা দিবেন না, আপনারা নিজের থেকে ভিসা করেন। আমি সব কিছু বলে দিছি, ভিসা করতে কি কি লাগে, আমার ইউটিউব চ্যানেলে যান, আপনি বুঝতে পারবেন। যদি আপনার কোনো ডকুমেন্টস করা লাগে, আমি আপনাকে করে দিব। আর যদি আপনার ভিসা করতে হয়, আমি 10,000 টাকা নেব, আপনাকে ভিসা অ্যাপ্লাই করে দিব। আপনাকে এমবাসি থেকে ভিসা ইন্টারভিউ দিতে হবে, এমবাসি থেকে ভিসা ইস্যু করবে। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে, তো অবশ্যই শেয়ার করবেন, যেন কেউ মেয়ে বুঝে যায়।